গতি নাই হরিনাম ছাড়া জীবের গতি নাই। আজ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এবার বৃন্দাবনের পথে যাচ্ছে, আর এদিকে পিছনে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। কেন মা? ভাইকে ধরার জন্য। এদিকে গৌরহরি যাচ্ছে কি বলতে বলতে, কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে যেতে যেতে গৌরহরি এসে পৌঁছালেন বীরভূম জেলায়। নিতাই গৌরহরি। বীরভূম জেলার কিছু কিছু জায়গা আছে মা, যেটাকে রাঢ় দেশ বলা হয়, রাঢ়ীয় দেশ। এখন ওই রাঢ় দেশের মাটিতে এসে আমার গৌরহরি 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু হরিনাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি মনে মনে ভাবছেন আর কাঁদছেন আর বলছেন যে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এই কথাটা মনে মনে ভাবছি। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দ, প্রভু করেন ক্রন্দ। বাবা আমার দিকে 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বীরভূম ডিস্ট্রিক্টের মাটি কেমন? একটু পাথর কাকর বালি, তাই না? আর মাটিটির রং কি? লাল। হ্যাঁ, তা সেই কঠিন কাকর বালিতে আমার গৌর সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এমন কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? যখন তিনি কাঁদছে বাবা, তার চোখের জল কিন্তু এই রাঢ় দেশের মাটিতে পড়ছে। হরিবল হরিবল। আর যখন রাঢ় দেশের মাটিতে পড়ছে গৌরহরির চোখের জল, সেখান থেকে জন্ম নিচ্ছে ভক্তি রানীর। নিতাই গৌরহরি। কিন্তু ভক্তি রানীর জন্ম না হয় হলো, থাকবে কোথায়? জায়গা কোথায়? ভক্তি কোথায় থাকে? এবার দেখুন কি হয়েছে। গৌরহরি রাঢ় দেশের মাটিতে তিনি কিন্তু কাঁদছে যে কোনো জায়গা থেকে হরিনাম শুনতে পাচ্ছে না বলে কাঁদছে। কিন্তু মা, ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের সমবয়সী বন্ধুদের নিয়ে দল বেঁধে মাঠে যায়, সঙ্গে নিয়ে যায় ধেনুবৎস। এখন গাভীগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা করে। হ্যাঁ, এখন 5 থেকে 10 তাদের বয়স। 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের বয়স। এখন ওই বনের ভিতরে গিয়ে, মাঠে গিয়ে সমবয়সী বন্ধুরা দল বেঁধে খেলা করছে। তাদের আবার নাম কি শুনুন বলে দিই। দেখবেন আমাদের ঘরের ছেলে মেয়েদের 2-4টে করে নাম থাকে না? মা সমবয়সী বন্ধুদের সাথে খেলছে আর বলছে, এই ভাই শোন, আজ আমরা একটা বনের ভিতরে নূতন খেলা করব। এখন নামগুলো কি কি বলি? নাম মানে এগুলো হচ্ছে ডাক নাম। যেমন মনে করুন আমাদের ছেলে মেয়েদের একটা ভালো নাম থাকে, যেটা কাগজ কলমে থাকে, আর ডাকাডাকি হয় এক নামে। হ্যাঁ, বন্ধুরা বন্ধুরা এক নামে ডাকে। এখন ডাক নামগুলো একটু বলি শুনুন। কারোর নাম বিড়বিড়ে, এগুলো বন্ধুরা বন্ধুরা ডাকে। কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, নিধিরাম, সিধিরাম। ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম এই হচ্ছে এক একজনের নাম। তা হয়েছে কি দেখুন, ওই ক্যাবলা পটলা ডাকাডাকি করছে, বলছে এই ক্যাবলা শোন, বিড়বিড়ে ডাকছে ক্যাবলাকে, ক্যাবলা রে, প্রতিদিন তো মাঠে খেলা করি তাই না, আজ একটা নতুন খেলা করব। এখন ক্যাবলা বলছে, কি খেলা খেলবি রে? শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি না, ঠাকুর দাদা
ভালো গপ্প শোনায়, ঠিকঠাক বলতে পারে না কথা বাবা, 5 বছর বয়স তো, কথাও পরিষ্কার হয়নি মা। আবার তার মধ্যে যার আরেকটু বেশি বয়স, ভালো করে বলতে জানে, তা বলছে তা তোর ঠাকুরদাদা কি গপ্প শোনায়? শোন, ঠাকুরদাদা নাকি নবদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, নবদ্বীপ নয় নবদ্বীপ। কি বলছিস? নবদ্বীপ নয় নবদ্বীপ, ওই হলো আর কি। শোন না, ওই নবদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, জানিস তো? সোনার আবার মানুষ হয় নাকি? আরে হয় রে হয়। এখন এরা যখন বলা বলি করছে বাবা, গৌরহরি কিন্তু দূর থেকে ওই বাচ্চাগুলোর কথা শুনছে। মহাপ্রভু দূর থেকে শুনছি কি বলছে, আরে সোনার মতো নাকি দেখতে তার, তাই তাকে সবাই সোনার মানুষ বলে। ঠাকুরদাদা বলেছে সে নাকি ওই নবদ্বীপে হরিনামের খেলা করেনি, তাই গৌরহরি। ক্যাবলা বলছে কিরে খেলবি নাকি হরিনামের খেলা? কি বললি আবার বল। হরিনামের খেলা খেললে খোল লাগে, করতাল লাগে। আচ্ছা হলো হলো, আরে বাচ্চা ছেলে ঠিকঠাক বলতে পারে না, তাতে কি হয়েছে? আমার বয়স 5 বছর, ও 6 বছর বয়স। এই শোন না, ঠাকুরদাদা বলেছে নাকি খোল করতাল আলাদা করে লাগে না, সবার কাছে নাকি আছে। ক্যাবলা বলছে শোন, নাম আমার ক্যাবলা, বুদ্ধিতে কিন্তু আমার 16 আনা আছে, খোল করতাল আলাদা করে লাগে না। এ আবার হয় নাকি? আমাদের কাছে খোল করতাল কোথায়? কি গো মায়েরা, খোল করতাল এই যেমন খোল আছে করতাল আছে, তাই না? তবেই তো হরিনামের খেলাটা হচ্ছে। খোল করতাল ছাড়া হরিনাম হয় নাকি? বলছে হয় রে হয়, ঠাকুরদাদা বলেছে খোল করতাল নাকি সবার কাছে আছে। হ্যাঁ রে আছে রে আছে। তা বলছি কই, ক্যাবলা বলছে এই বিড়বিড়ে, এই দেখা তো দেখি খোল কোথায় দেখা, করতাল কোথায় দেখা। আচ্ছা ঠিক আছে, এই মায়ের একটু দেখান তো করতাল কোথায় আছে। দেখেছেন কত সুন্দর শব্দ হচ্ছে করতাল, হ্যাঁ, কর যুক্ত তাল। তাহলে প্রত্যেকের কাছে আছে, ভগবান দিয়ে রেখেছেন করতাল। ক্যাবলা বলছে খোলটা দেখা। আরে ওটা নয়, ওটা নয়, ওটা নয়, তুই যেটা বলছিস ওটা নয়। কি গো মায়েরা দেখুন, আচ্ছা মায়েরা দেখান, মায়েরা দেখান খোল কোথায় আছে। হাঁটু বাজাচ্ছেন? হ্যাঁ, এটাও তো নয়। হরিবল, আমার একমা ঠিক বলেছে, এই দেহটাও হচ্ছে খোল। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। যদি বলেন কেমন করে, এটা কিসের তৈরি? মাটির। আমাদের দেহটা কিসের? মাটির দেহ। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। আমাদের এই মানব জাতি, আমাদের সৃষ্টি কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল। আমরাও এসেছি ভগবানের সেবার জন্য, তাই না? সেবা দিই বা না দিই সে তো আমাদের ভুল, কিন্তু আমাদের সৃষ্টি কিন্তু গোবিন্দ সেবার জন্য। তাহলে আমাদের দেহটা গোবিন্দ সেবা, এটা যেমন বাজালে বাজে, না বাজালে তো বাজে না। আমাদের দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় লাগাই তবেই লাগবে, না হলে লাগবে না। তাই বিড়ি বিড়ি বলছি শোন ক্যাবলা, তোর নাম ক্যাবলা ঠিকই রেখেছে তোর মাতা পিতা। শোন, ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের দেহটা নাকি একটা খোল, তাই নাকি? এই শোন, এই খোলটা কত সময় বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, ওই না বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। তাল বেতাল সবই তো আছে আমাদের মধ্যে, হ্যাঁ? আমরা যদি হেলে দুলে করতাল বাজি হরিনাম করি, খোল করতাল আলাদা করে লাগবে না। দেখবেন অনেকে আছে হরিবাসরে বলুন বা একাকি একা একা নিরজনে বসে আপন মনে করতাল বাজিয়ে হরিনাম করে, এখানেই তো খোল করতাল বর্তমান। তাই বলছে শোন, হরিনামে কৃষ্ণ নামে দেহ খোল বাজে। কতক্ষণ বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল।
দেহখোলটা বাজে যত সময় প্রাণ থাকে, আবার এই দেহখোলটা বাজে হয়ে যায় কখন জানিস? ঠাকুর দাদা বলেছে, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয় কাজের তাহলে যত সময় প্রাণ আছে তত সময় বাজবে, যখন প্রাণ থাকবে না তখন কি হবে? বাজে মানে খারাপ। তাহলে খোল হলো, করতালও হলো, হলো তো? হ্যাঁ, এবার বাজাতে হবে। কেমন দেখে দুহাত তুলে, বাহ! খোল করতাল যার যার কাছে আছে বাজান গোবিন্দ সেবার জন্য। হরিবল হরিবলি তাই গৌর হরিবল। জয় নিতাই জয় গো। বাহ, খুব সুন্দর। এবার বীরভূমে ছোট ছোট বালকরা সবাই করতাল আর খোল মানে দেহখোল করতাল বাজিয়ে হরিনাম করছে, আর মহাপ্রভু দূর থেকে দেখছে। হ্যাঁ, কি বলছে? হরি বল রে হরি, এক আমরা নে শুরু কর। বল রে হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদন ভরে হরি বল রে হরি বল রে হরি বল বল রে বদন ভরে হরি বল রে আর হরি বল হরি বল শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। যেই না হরিনাম শুনেছে গৌর হরি আর কি দূরে থাকে, ছুটতে ছুটতে বালকগণের কাছে এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে তাদের বদনে হাত দিয়ে বলছে, বালক এত মধুর হরিনাম হরে বাবা কোথায় পেলি তোরা? বল, আবার বল। এবার কি হয়েছে মা? তারা তো মাঠে খেলা করছিল ছোট ছোট শিশু, আর আমার গৌর হরির সেই অপরূপ রূপ দেখে তারা একটু ভয় পেয়ে গেছে, জীবনে তো কোনোদিন দেখেনি। ওরে ও ক্যাবলা, ওরে বাপ রে বাপ, দেখ না এই 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 মানুষটা কোথা থেকে এলো রে? একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, দেখলে যেন মনে হচ্ছে সর্বশরীর থেকে আগুন বাহির হচ্ছে। হ্যাঁ রে, আমার তো প্রচন্ড ভয় করছে। আর একজন বলছে, এই ভয় পাওয়ার কি আছে, দেখছিস না আমাদের মুখে হাত দিয়ে আদর করছে, ভালোই হবে রে, ভালোই বটে। এদিকে গৌরহরি বলছে, ভালো কর বাবা, এই নাম আবার কর, আমি একটু শুনি। ছোট ছোট বালকের মাঝখানে গৌরহরি বসে পড়েছেন। মা, এবার একটু আমাদের জানতে হবে মা, ভগবানকে বাঁধতে গেলে কি প্রয়োজন হয়? ছোট ছোট শিশুরা তারা কি দিয়ে বাঁধলো? আজ যে গৌরহরি সেখানে বাধা পড়ে গেল, কি দিয়ে বাঁধলো বাচ্চারা? হরি বল। কোনো টাকা পয়সা দিয়ে বেঁধেছে? হরি বল। ভালোবাসা দিয়ে, ভক্তি ভরে।
অর্থ দিয়ে কি তাকে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, শুধু প্রেম, শুদ্ধ প্রেম। যদি তুমি প্রকৃত ভালোবাসতে পারো, তোমার কাছে তিনি বাধা থাকবেন। ছোট ছোট শিশুরা তারা বেঁধে ফেললেন তাদের ভালোবাসা দিয়ে। শিশুদের মধ্যে প্রবেশ করলেন ভক্তি রানী, যাদের মধ্যে লালসা নেই, যাদের মধ্যে লোভ নেই, চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, এমন সুন্দর ছোট্ট ছোট্ট শিশুর মধ্যে ভক্তি রানী প্রবেশ করলেন। আর তারা ভক্তি ভরে নামের গুণে, নামের রজ্জু দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। শাস্ত্রে বললেন, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা, অগ সহজ সরল শুধু ভক্তি ডরে যাই গো বাধা, হরি বল। নানা ধন ঐশ্বর্য লাগে না গো, ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, কেবল ভক্তি ডরে যাই গো বাধা। এখন ছোট ছোট শিশুদের মাঝখানে হরি নাম শুনছেন গৌর হরি, আর তো সেখান থেকে উঠতে পারছে না। এদিকে পিছনে কে আসছিল মা? নিতাই। সে দূর থেকে দেখছে যে নিমাই ছোট ছোট বাচ্চাদের মাঝখানে বসে আছে। চিন্তা করছে, নিমাই রে, তুই তো একটু হরিনামের পাগল, হরিনামের মধ্যে বাধা পড়েছিস যখন, ওঠার ক্ষমতা তোর আর নেই। আর আমি ওই জায়গা দিয়েই, ওখান থেকেই আমি তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কি করেছে নিতাই চাঁদ? তিনি কিন্তু মার গৌরহরির সামনে যাননি, পিছনে বেশ কিছু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। একবার যদি ওরা আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নেব, নিয়ে আমি আমার যে উদ্দেশ্যে আসা, আমার উদ্দেশ্য আমি সফল করব। এখন মুখটা এইভাবে বাঁকিয়ে আর চোখে দেখছে ছোট ছোট শিশুরা কতক্ষণে আমার দিকে তাকাবে। আর এদিকে ছোট ছোট শিশুরা তারা গৌরহরিকে ঘিরে 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 হরিনাম গাইতে গাইতে হঠাৎ ওই গাছের আড়ালে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। যেই না চোখ পড়েছে, নিত্যানন্দ প্রভুর চোখ দুটো একটু বড় বড় হবে, কারণ ইনি তো সেই সংকর্ষণ বলরাম, আর একটু লাল। তাই না দেখে ওদের আবার ভয় ধরে গেছে। ওরে ক্যাবলা, এ পটলা, আমার ভয় পাচ্ছে রে। আরে এই পটলা, ওরে ও ক্যাবলা, ওই দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ এখানে বসে আছে। আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাপরে বাপ, ওই মানুষটা মরতেও ভালো নয়। দেখ চোখ দুটো দেখলে মনে হচ্ছে কি জানিস, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা ওই দেখ দাঁড়িয়ে আছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, কাঁধে একটা বড় ঝোলা, হরি বল হরি বল, কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে, ওই দেখ ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে। এদিকে যেই না নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছে, নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে, এক আমরা, ওই যে ডাকছে, যা যা ডাকছে তো। বলুন দেখি, ছেলে ধরার কাছে কেউ যায়?
মা বাবা শিখিয়ে দেয় না বাচ্চাদের, ছোটবেলায় বলে না, এই বাবা দিনে দুপুরে কখনো পথে ঘাটে যাবি না, ছেলে ধরা থাকে রাস্তায়, ধরে নিয়ে চলে যাবে। এখন ওরা সেটাই জানে। এখন নিতাই চাঁদের চোখ দুটো দেখে ভয়ে ভাবছে ঠিক ছেলে ধরা হবে। না রে বাবা, আমি যাব না। শোন, আমার নাম ক্যাবলা, কিন্তু বুদ্ধি তো আমার কম নেই, 16 আনা আছে বুদ্ধি। আমাকে ধরে নিয়ে গেলে আমার মা কাঁদবে না, আমি যাব না। এই পটলা যা। আমিও যাবো না, ভয় পাচ্ছে রে। এই যাবি না? নিধিরাম সর্দার বলছে তোরা কেউ যাবি না? একটা কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। দেখবে নিধিরামের খুব সাহস বাবা, হ্যাঁ, তার কিছুই লাগে না যুদ্ধ করতে, মারামারি করতে। এই যাবি না? না, কাউকে যেতে হবে না। এই শোন, এই আমার কথা শোন, আমাদের তো বুদ্ধি কম নেই। এই আমরা যতগুলি এখানে বন্ধু আছি না, সবার গলায় গামছা আছে না, একটার সঙ্গে একটা বাদ। এই শোন, নিধিরাম সর্দার বলছে এই যে গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে বল দেখি। এই কাবলা, একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে? লম্বা হবে, তাই তো? এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো, আর আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই কাবলা, নাম ক্যাবলা তো, শুনছিস তো? শোন না, আমি যখন ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ওই ঝোলার মধ্যে আমাকে ধরছে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? যেই দেখবি ঝোলাতে আমাকে ধরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে এক টান দিবি। আর আমি হরি বল, হরি বল। জানেন না, খেলতে জানেন না। হরি বল, হরি বল। আচ্ছা, আমি কি এখন টানতে বলেছি বলুন দেখি? আরে আমি বললাম যখন আমাকে টানবে, এই মানে ঝোলাতে ভরবে, তোরা যদি তখন টানিস, আমি ওই ঝোলা থেকে আবার বাইরে বেরিয়ে আসতে পারবো। হবে না, এই তোদের দ্বারা কিছু হবে না। এই জন্যই তোকে ওই ক্যাবলা নামটা রেখেছে। এই পটলা, এই বস, এই ক্যাবলা বস, এদের দ্বারা কিছু হবে না। আমি যাই, এই কিচ্ছু লাগবে না, আমি যাচ্ছি, কেমন? যাক, যেই না বলেছে যাই, কিন্তু মনের মধ্যে কিন্তু দূর 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 করছে। এক পা এগিয়ে গেলে 2 পা পিছিয়ে যাচ্ছে, আবার সর্দারিপানা দেখাচ্ছে। আমি যাই, যা যা, কেমন করে যাচ্ছে দেখুন। ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম, 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 ভয়ে 1 পা এগোয় 2 পা পেছে, 1 পা এগোয় 2 পা, ভয়ে 1 পা এগোয় 2 পা পেছে, যাইবে কাকাই বামে। হরি বল, হরি বল, হরি বল। ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম। 1 পা 2 পা 1 পা 2 পা করতে করতে যেই না নিতাই চাঁদের কাছে এসেছে মা, নিত্যানন্দ প্রভু বলছে, আয় বাবা, কাছে আয়। কাছে যেই না গেছে, সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মিঠাই, একটা মিষ্টি বাহির করেছে, নে খা। এখন যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার দেখে বলছে, ও ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি বেশ ভালো ঠাকুর খেতে দিয়েছে। ও ঠাকুর, আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি খুব ভালো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি। তুমি খুব ভালো। হাতে মিঠাইটা নিয়ে ছুটতে ছুটতে বন্ধুদের কাছে, ক্যাবলা শোন না, একটা ভালো খবর আছে রে। এই শোন, এই দেখ, এই ঠাকুরটা তো ভালো, কিন্তু ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর না আমাকে আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে হাতে মিঠাই,
ছোট ছোট বাচ্চারা তারা সবাই গৌরহরিকে ফেলে দিয়ে সবাই নিতাই চাঁদের কাছে, নিতাই গৌরহরি বল হরি। নিত্যানন্দ প্রভুর কাছে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, নিত্যানন্দ প্রভুকে বলছে, ও ঠাকুর, তুমি তো খুব ভালো ঠাকুর, কিন্তু তোমার এই কাঁধে ঝোলাটা কিসের বলো না? এই ঝোলা দেখে আমাদের বড্ড ভয় করছে। নিতাই চাঁদ বলছে, ও তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস বাবা? শোন, এই ঝোলাটা ভয়ের কিছু নেই, এই ঝোলাটা হচ্ছে কি যে বলি, শোন, এই ঝোলাটা সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, তুমি কি সিদ্ধি খাও? আরে না রে না, সে সিদ্ধি নয় যে সিদ্ধি খেলে নেশা হয়। তাহলে কিসে? কি করে যে বোঝাবো এদের? শোন বাবা, এই ঝোলাটা হচ্ছে মানে এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও বুঝেছি। কি বুঝেছিস? জাদু ঝোলা। আমিও বুঝেছি, জাদু ঝোলা। জাদু ঝোলা। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক বলেছিস। তারা তো শিশু মা, অত শত বোঝে না। যা চাই তাই পাই মানে জাদু ঝোলা। ও ঠাকুর, তোমার এই ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে বাবা, যা চাইবি তাই পাবি। বল কি খাবি? যা চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে বাহির করে দেব। বল, সারাদিন তো মাঠে ঘুরে বেড়াচ্ছিস, নিশ্চয়ই খিদে পেয়েছে, কি খাবি বল? ছোট ছোট শিশু মা, বয়স তো খুবই কম, হরি বল, হরি বল। কিন্তু চাওয়াটা কত বড় দেখুন। বালকগণ বলে উঠল, জানো ঠাকুর, আমরা তো প্রতিদিনই খেয়ে থাকি, আজ যদি কিছু দেখতে চাই দেখাবে? হরি বল। আচ্ছা বল, কি দেখবি? ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না সোনার মানুষ দেখে এসেছে। আজ না আমরা তারই খেলা খেলছিলাম, হরি নামের খেলা। হরি বল, ঠাকুর, হরি বল। তোমার ঝোলার কাছে আজ যদি আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই, তুমি দেখাতে পারবে? বলো না ঠাকুর, আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই। নিতাই চাঁদে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বলছে, বালক রে, তোরা মানুষ ছোট, চাওয়াটা তোদের কত বড় তোরা জানিস না। হরি বল। তোদের মতো ছোট ছোট শিশু, তারা তো খাবার পেলেই খুশি হয়, কিন্তু আজকের দিনে তোরা যে এমন একটা জিনিস চাইলি, এই যে সবাই পারে না বাবা। আচ্ছা বেশ, তোদেরকে সোনার মানুষ দেখাবো, হরি বল, হরি বল। তার আগে আমার একটা কাজ করে দিবি। কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটা যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। নিতাই চাঁদ বললে, ঠিকই বলেছে, হরি বল। মিথ্যা বললে সত্যি পাপ হয়। কিন্তু বাবা, আজকের এই উপকারের জন্য তোদের মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি, আমি তোদের সমস্ত অপরাধ নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে বাবা। ওই মানুষটার জন্য সমস্ত নদীবাসী যারা পাগলের মতো পথে ঘাটে কাঁদছে, ওই মানুষটির যে মা, সে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে চলেছে, আমি সবাইকে কথা দিয়ে এসেছি, আমি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। হরি বল। দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। সবাইকে কাঁদছে তার জন্য। ছোট ছোট শিশু বললে, ঠাকুর, এই মানুষটার জন্য যদি সবাই কাঁদে, তুমি চিন্তা করো না, আমাদের যত পাপই হোক না কেন, আমরা ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। আমরা তোমায় কথা দিচ্ছি, ওই মানুষটা বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করলে আমরা দেখাবো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। হরি বল, হরি বল। ও ঠাকুর, এবার আমরা যাই, ওই সোনার মানুষটাকে একবার ভালো করে দেখে আসি। যা বাবা, তবে দেখিস আমার কথাটা যেন মনে থাকে, ভুলে যাস না। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। ছোট ছোট বালক যেই না আমার গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে, মা গৌরহরি তাদেরকে কাছে পেয়ে বলছে, হ্যাঁ রে,
এই বালু, হঠাৎ আমায় ছেড়ে তোরা কোথায় গিয়েছিলি বাবা? কত সুন্দর হরিনাম করছিলি। কিরে, কোথায় ছিলি তোরা? মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, বালু একটি কথা জিজ্ঞাসা করব। বলো ঠাকুর। বল না বাবা, কোন পথে আমি বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো এসো, আমাদের সঙ্গে এসো, আর তোমাকে পথ দেখিয়ে দিই। কি করেছে মা, নেতাই যাদের কথা মতো আর বৃন্দাবনের পথ দেখালেন না। শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, দেখো ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা পুলিনা, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, তুমি পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। যেই না বলেছে এই পথে যাও, গৌরহরি এবার শান্তিপুরের দিকে যাত্রা করেছে। মা নিতাই যা চিন্তা করছে, আর গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলে হবে না, এবার নিমায়ের পাঁচু ধরতে হবে। এবার নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে যাচ্ছে। দূর থেকে হঠাৎ নিমাইকে দেখতে পেয়ে বলছে, ওই তো, ওই তো আমার নিমাই, ওই তো দেখা যায় আমার ভাই নিমাই, ওই যায় আমার নিমাই। আর এই নিমাই 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 শব্দটা গৌরহরি কানে পৌঁছালো। গৌরহরি আগে আগে যাচ্ছে, আর নিমাই কথাটা শুনে হঠাৎ গৌরহরি বলে উঠলেন, এই যে তুমি কে আমার পিছনে আমি জানি না, তবে তুমি যেই হও আমি তোমায় বলি শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, ও যাব মধুর বৃন্দাবন। সবাই যায় প্রভুকে দেখতে, খাচ্ছ না সখী? কি নিয়ে বাঁচবো সখী বল? তবে দেখ আমার মন কি বলে জানিস, হয়তো চোখের দেখা দেখতে পেলাম না, আমার বলতে সর্বস্ব যদি আমি তার চরণে সঁপে দিয়ে থাকি, আজ হয়তো আমার দেখা হলো না, তবে আমার বিশ্বাস চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে
সুজাগরণে চোখ দেখা হবে না গো। চোখে দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি নয়ে বেঁচে রব আমি। সবকে নয়ে চলে গেছে তুমি, তুমি তব স্মৃতি বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানে অন্তর জামি, অন্তরের ব্যথা জানে অন্তর জামি। তুমি দেখা দিও ও গো প্রভু, দেখা দিও শেষে দিনে। ওরে এমন দশা তো কে করিল, এমন দশা তো কে করিল। বলে বল কি মা ভুলে বলে বল, এমন দশা কে করিল। ভুলে বলে তোর এমন দশা করিল। ওরে তার কি প্রাণে আজকাল আমার নাই রে, তার কি প্রাণে মায়া। মায়া নিমাই বলছে, ও মা কেউ করেনি মা, আমি নিজে সন্ন্যাসী হয়েছি। তুমি কি চাও না মা? বেশ, তুমি যদি না চাও আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব। না বাবা, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না। তবে যদি যেতেই চাস বৃন্দাবনে নয় বাবা, যেতে যদি হয় তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, আমি তোমার কথা মতোই নীলাচলে বাস করব। মা গো, এবার আমায় কিছু খেতে দাও। মা বলছে তুই আমার হাতে খাবি, তুই না সন্ন্যাসী, যার তার হাতে খেতে পারবি। মা, এ তুমি কি বলছো? আমি যাদের জন্য সন্ন্যাসী তাদের জন্য থাক। আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা, আমি 4 যুগে, আহা 4টি জায়গায় যুগে যুগে বাধা থাকবো। কোথায় কোথায়? শ্রীবাসীর অঙ্গনে
রাঘব ভবনী নিত্যানন্দের নর্তনে সচি মায়ের রন্ধ আর সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই চার স্থানে। মা আবার নিজে কোলের মধ্যে বসিয়ে সেবা দিতে শুরু করলো। নিতাই চার চিন্তা করছো, নিমাইকে পেয়ে মা বুঝি আমায় ভুলে গেল। মা বলছে, ও নিতাই, তোকে ভোলা যায়? আয় বাবা আমার কোলে আয়। দুই ছেলেকে দুই কোলে বসিয়ে এবার প্রভু সেবা করছে মায়ের হাতে। মহাজন বলেন, দেখো সচি মায়ের কোলে গৌর নেতার সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নেতার সেজেছে ভালো। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের মায়ের কোলে মিলন অত্যন্ত আচার্য প্রভুর গৃহে। সবাই আমরা দর্শন করব, দুই ভাই মিলন সবাই গাইব। ভক্তগণে বাদন হেরে হরি গুণগান, আজি মায়ের কোলে বসল ছেলে জয় নিতাই জয় গৌর। লীলা আমাদের বিশ্রামে আছে। এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজন আস্বাদন করিনি, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই জয় গৌর।